বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে একটি বীরের জাতিতে রূপান্তরিত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব, আমরা যখন কারাগার থেকে ফিরবো তখনও নজরুলের গান গাইব। তোমাকে যারা পতিতা বানিয়েছে তারাই তো কুলোটা, তারাই তো সমাজচ্যুত, তারাই তো জারজ, তুমি তো আমার মা। আমরা মামলা করতে পারি যে নজরুলকে দায় মুক্তি দেওয়া হোক। ধরুন এখন তো আমরা একটা বৈষম্যমুক্ত সমাজ চাচ্ছি, তিনি ওই সময় বৈষম্যমুক্ত সমাজ চেয়েছিলেন, সেটা হচ্ছে নারীর সঙ্গে পুরুষের যে বৈষম্য সেটা তিনি মুক্তি চেয়েছিলেন। তিনি দরিদ্র এবং নিপীড়িত শ্রেণীর সঙ্গে পুঁজিবাদী শ্রেণীর যে বৈষম্য সেখানে তিনি মুক্তি চেয়েছিলেন। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি চাচ্ছেন। সেদিন দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তিনি এই দুর্বলের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমি চাইব যে আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, আমার প্রতিবাদ, আমার বিরহ, আমার যন্ত্রণা, আমার প্রেম যে কবির উচ্চারণের মধ্যে থাকবে, যে কবির কবিতা পাঠ করে আমি তার সঙ্গে একাত্ম হব এবং মনে করব যে সে আমার কবি, তখনই আমি সেই কবিকে আমার বলে স্বীকৃতি দেব এবং আমি তাকে আবাহন করব আমার হৃদয়ের মধ্যে, আমার সমস্ত কর্মে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার শ্রেণী চারিত্র্য, আমার আকাঙ্ক্ষা, আমার চাওয়া এবং আমার যে প্রতিবাদ, আমার অধিকার অর্জনের যে জায়গা, সেখানে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে আমাকে প্রভাবিত করে এবং আমার সঙ্গে থাকে। সেই জন্যেই আমি জাতীয় কবিকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং তার কবিতা পাঠ করি এবং তাকে আমাদের নানা ক্ষেত্রে প্রাসঙ্গিক বলে আমি বিবেচনা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কখনো আপোষ করেননি, ব্রিটিশদের সঙ্গে করেননি এবং তার কর্মক্ষেত্রে করেননি, জীবনের কোনো ক্ষেত্রেই তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এই নিরাপোষ একজন কবি আমাদেরকে চিনিয়ে দিয়েছে যে কীভাবে প্রতিবাদ করতে হয়। বল বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এ প্রসঙ্গে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বললেন যে এই বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে একটি বীরের জাতিতে রূপান্তরিত করেছে এবং প্রতিবাদের ভাষা শিখিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব, আমরা যখন কারাগার থেকে ফিরব তখনও নজরুলের গান গাইব, আমরা যখন বিজয়ী হব তখন নজরুলের গান গাইব। তিনি আরও বলছেন, আমি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গিয়েছি, কিন্তু নজরুলের দুর্গমগিরি, কান্তার মরু, কারারয় লৌহ কপাট এ ধরনের প্রাণোদয় গান আমি আর কোনো জায়গায় শুনিনি। সেই জন্যে নজরুল তার সমকালে যেরকম প্রাসঙ্গিক ছিলেন, আজকে সারা পৃথিবী যে অস্থিরতা, রাজনৈতিক দোলাচল, মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, সাম্প্রদায়িকতা, অধিকার অর্জনের জন্য শ্রমিক শ্রেণীর যে আন্দোলন, আপনি ধরুন যে গাজায় যে অসম্ভব নির্যাতন হচ্ছে শিশু নারীর প্রতি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাদের সঙ্গে নজরুল থাকেন এবং নজরুলের কবিতা আমাদের চলার পথে প্রতিবাদের বাহন হিসাবে দেখা দেয়। সেজন্য নজরুল শুধু যে আমাদের দেশের একজন জাতীয় কবি তা নয়, তিনি নিজেই বলছেন, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশের এই কালের এই সমাজের নই, আমি সব দেশের সব কালের সব মানুষের। অর্থাৎ তিনি মানুষের কবি। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, এই যে তিনি বানিয়ে দিলেন এবং তিনি তার সারা জীবন তা রক্ষা করেছেন। আপনি লক্ষ্য করেন যে নারীরা এখন তাদের অধিকারের জন্য নানা রকম আন্দোলন করছে, তার একটা ধর্মান্ধ শ্রেণী তাদেরকে বারবার নির্যাতন নিষ্পেষণ করবার চেষ্টা করছে। মাগুরা একটি শিশু কীভাবে নির্যাতিত হয়েছে আমরা জানি, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নারীরা যখন সহিংসতার শিকার, তার বিরুদ্ধে নারীরা প্রতিবাদ করছে। নজরুল 100 বছর আগে নারীদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ওই একই কবিতায় তিনি আবার বলছেন যে সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। নারীর জয়গান নজরুল করেছেন এবং তিনি তার গানে বলছেন, জাগো নারী জাগো বহ্নি শেখা। হ্যাঁ, এই যে নারীকে তিনি আহ্বান করছেন সংগ্রামে তার অধিকার অর্জন করবার পথে, সেটি কিন্তু একটা অনেক বড় ঘটনা। আজ থেকে 100 বছর আগে এটা কল্পনাই করা যায় না যে 100 বছর আগে একজন কবি সেই ধর্মান্ধ, সেই কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজে, পরাধীন একটা সমাজের নারীকে জাগাতে যাচ্ছেন। সেইটা হচ্ছে আমাদের কাছে খুব বড় পাওয়া। এবং আজকে নজরুল আমাদের কাছে এই জন্যই প্রাসঙ্গিক বিবেচিত হচ্ছেন যে তিনি বারাঙ্গনা কবিতায় তিনি বলছেন যে তোমাকে কে বারাঙ্গনা বলে, তোমাকে কে পতিতা বলে, তোমাকে যারা পতিতা বানিয়েছে তারাই তো কুলোটা, তারাই তো সমাজচ্যুত, তারাই তো জারজ, তুমি তো আমার মা। তিনি বারাঙ্গনাকে, পতিতাকে মা বলছেন। এত বড় সাহস ওই সময় যে তিনি দেখিয়েছিলেন সেটা এখন আমরা পারি না। আমরা যারা কবিতা লিখি আমরা কিন্তু সেইভাবে সে প্রতিবাদ এখন আমরা দেখাতে পারি না। সুতরাং আমরা লক্ষ্য করি যে নজরুলের যে সাহস, সে সাহসের কোনো তুলনা নেই।
সুভাষ মুখোপাধ্যায় তার এক কবিতায় বলছেন, নজরুল কোথায় ঘুমিয়ে আছেন সেটা বড় কথা নয়, তিনি কোথায় জেগে আছেন সেটাই আমাদের দেখতে হবে। এর আগে একটা দাবি ছিল জাতীয় কবিকে গেজেটভুক্ত করতে হবে, সেটি আমরা অর্জন করেছি। দীর্ঘদিন একটা দোলাচলের মধ্যে ছিল, সরকার যে সরকারই আসতো সে গেজেট ভুক্ত করতো না, কিন্তু এইবার অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটি করেছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সাধুবাদ দিই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আরেকটি কাজ আমাদের করতে হবে। আপনি জানেন যে পৃথিবীতে সক্রেটিসের প্রতি যে অন্যায় করা হয়েছিল, সেই গ্রিক সরকার দায় মুক্তি দিয়েছে। সক্রেটিস যে নিরপরাধ ছিল সেটা তারা বলছে। জিওদার্নো ব্রুনো বিজ্ঞানী, তাকে যে নিরপরাধ ছিল দায় মুক্তি দিয়েছে সেই সরকার, ইতালির সরকার। সেই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের অ্যালিঘুরিয়া দান্তে, তাকে যে অন্যায়ভাবে নির্বাসন দেওয়া হচ্ছিল, তাকেও কিন্তু দায় মুক্তি দেওয়া হচ্ছে। এখন আমাদের জাতীয় কবি নজরুলকে অন্যায়ভাবে ব্রিটিশ সরকার অভিযুক্ত করেছিল, কারাবরণ করেছিল, তাকে নির্যাতন করেছিল, তার বই বাজেয়াপ্ত করেছিল, বারবার তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে হ্যারাস করা হচ্ছিল, তার পত্রিকা অফিস ভেঙে দেওয়া হয়েছে, তার ধূমকেতু পত্রিকা অফিসে তাকে যেতে দেয়নি, পত্রিকা ব্যান করেছে। যে এই যে অন্যায় হচ্ছিল, ব্রিটিশ সরকার বারবার করছিল, সেই অন্যায় থেকে, সেই অভিযোগ থেকে নজরুলকে এখন দায় মুক্তি দিতে হবে। সেটা আমাদের সরকার কিংবা ব্রিটিশ সরকারের কাছে আমরা অভিযোগ দায়ের করতে পারি, আমরা মামলা করতে পারি যে নজরুলকে দায় মুক্তি দেওয়া হোক। এটা ব্রিটিশ আইনে আমাদের দেশ অনেকটা চলে, আমাদের সরকারও সেটা করতে পারে। আমাদের দেশেও আমরা সর্বোচ্চ আদালতে আমরা বিচার চাইতে পারি যে আমাদের জাতীয় কবিকে দায় মুক্তি দেওয়া হোক, কারণ কোনো জাতীয় কবি অপরাধী হতে পারে না। নজরুল একটা বৈষম্যমুক্ত সমাজ চেয়েছিলেন, সেই সমাজই আমরা কামনা করি। 24শে জুলাইয়ের যে বিপ্লব আন্দোলন হলো, সেই বিপ্লব কিন্তু নজরুল সেখানে ব্যাপক ভূমিকা রেখেছে এবং নজরুলই আমাদের প্রাণিত করেছে বলতে গেলে। সুতরাং নজরুল আরও সামনে ভবিষ্যতে যখন আমরা থাকবো না, আমাদের অন্য প্রজন্মরা আসবে, কোনো দাবি নিয়ে আসবে, সেখানে নজরুল প্রাসঙ্গিক থাকবেন, সেটা আমি বিশ্বাস করি। এবং নজরুলের সেই কবিতা উচ্চারণ করে আমি শেষ করব। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মুটেও কলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আমরা সে নব উত্থানের আশায় থাকি।